চেলসি একাডেমিতে বেড়ে ওঠা। ফুলহ্যামের জার্সিতে প্রিমিয়ার লিগ ডিভিশন 2 কাঁপানো এক আশ্চর্য বালক। ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগ একাই চুরমার করে দিয়ে তিনি জানান দিচ্ছেন তিনিই আগামীর সুপারস্টার। নাম তার ফারহান আলী ওয়াহিদ। কিন্তু প্রশ্ন হলো, লাল সবুজের জার্সি কি তার ভাগ্যে আছে, নাকি বাফুফের অবহেলায় আরও এক নক্ষত্রকে হারাতে যাচ্ছে বাংলাদেশ? ফারহান আলী শুধু একজন ফুটবলার নন, বরং বাংলাদেশের জন্য নেক্সট বিগ থিং। হামজা চৌধুরী যদি হন মাঝমাঠের জেনারেল, তবে ফারহান হলেন প্রতিপক্ষের ডিবক্সের ত্রাস। চলতি মৌসুমে ফুলহ্যাম অনূর্ধ্ব 21 দলের হয়ে 11 ম্যাচে করেছেন 5 গোল আর 4 অ্যাসিস্ট। উইংয়ে তার গতি আর ক্লিনিক্যাল ফিনিশিং দেখে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো এখন তার উপর নজর রাখছে। মজার ব্যাপার হলো, চেলসি একাডেমিতে তিনি বড় হয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা জামাল মুসিয়ালাদের সঙ্গে। তার পায়ের জাদু বলে দেয় তিনি বিশ্বমানের সম্পদ। আমরা দেখেছি হামজা চৌধুরী আসার পর দেশের ফুটবলে কেমন উন্মাদনা সৃষ্টি হয়েছে। হামজা আর ফারহান যদি একসাথে মাঠে নামেন, তবে বাংলাদেশের আক্রমণ ভাগ হবে এশিয়ার অন্যতম সেরা। দক্ষতার কথা বিচার করলে হামজার চেয়ে অবশ্য বেশি প্রতিভাবান ভাবা হচ্ছে ফারহানকে। কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে বাফুফের রহস্যময় নীরবতা। যেখানে বিশ্বের অন্যান্য দেশ তাদের প্রবাসী প্রতিভাদের খুঁজে বের করতে মরিয়া, সেখানে আমাদের ফুটবল ফেডারেশনে যেন গভীর ঘুমে আচ্ছন্ন। 2025 সালে জার্মানির পর ফারহান বা তার পরিবারের সাথে নতুন করে কোনোভাবেই যোগাযোগ করেনি বাফুফে। প্রিমিয়ার লিগ 2 এর মাসসেরা হওয়া একজন ফুটবলারকে অবহেলা করা কি বিলাসিতা নয়? বাফুফে কি ভুলে গেছে অস্ট্রেলিয়ার আরহাম ইসলামের কথা? সঠিক উদ্যোগের অভাবে আমরা তাকে হারিয়েছি। ফারহানের ক্ষেত্রেও কি একই ইতিহাস পুনরাবৃত্তি হবে? ফারহান আলী ওয়াহিদকে বাংলাদেশের জার্সিতে দেখার অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। তিনি কি আসবেন দেশের টানে লাল সবুজের জার্সি গায়ে জড়াতে? তার আগে সময় এসেছে বাফুফকে প্রশ্ন করার, আর কত অবহেলা। দেশের ফুটবলের স্বার্থে ফারহানকে ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।